ঠিক আছে, ধন্যবাদ। সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। স্যার, ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি। স্যার ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো কেমন আছি। আছেন স্যার? আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন? গরমে ভালো নাই, গরমে ভালো নাই। প্র্যাকটিস কেমন চলে? স্যার বেশি সব গরম লাগে জায়গায় স্যার। অনেক বেশি গরম। গরম সব জায়গায় লোড শেডিং স্যার। দোয়া করেন যেন ঠান্ডা। আবার অনেক দোয়া গরম করতে স্যার, পারি না অনেক জানেন, গরম। দোয়া করলো আরো বিপদ। বৃষ্টি সবাই দিলে তো আবার সবার আরো জন্য জায়গায় দোয়া বন্যা করবেন। হয়ে যায়। মানে এখন যে আছি বিপদে। বন্যা হয়ে যাবে, কাজ মানে থাকবে না। মানে কালকে মানে চিন্তা করলাম আর কি যে দোয়া করবো যে বৃষ্টি হোক। এখন বৃষ্টি হলে তো আরেক জায়গায় বিপদ, অন্য জেলায় মানুষ বন্যাতে পানিতে ডুবে আছে, তাই না? জি স্যার, আমাদের সিলেটে স্যার বন্যা স্যার। জি তাহলে এখন জি মনে করছে স্যার, তারা আমি তারা বাড়িতে ফোন দোয়া করে দিছিলাম। যে বৃষ্টি কি না হচ্ছে হোক। ওখানে? এখন আমরা বৃষ্টির জন্য দোয়া করলে তো তাদের ক্ষতি হবে, তাই না? জি স্যার স্যার। গাইবান্ধা তো বৃষ্টি হচ্ছে। রাইট। এখন হচ্ছে অনেক, এখন আমরা আছি এক স্যার বিপদে, তাই না? আমাদের এই জায়গায় অনেক বিপদ, মানে কারেন্ট ছিল না 5 দিন। অনেকে তো আসলে কারেন্টও ছিল না। ঠিক আছে, আমরা এই জন্য ক্লাসটা একদিন বন্ধ রাখছি, সমস্যা নাই। আপাতত গত ক্লাসটা একটু শুধুমাত্র দেখিয়েছিলাম আমরা কি একটা ফেসবুকে কিভাবে পোস্ট দিবেন। হ্যাঁ, আপনারা ভিডিও দেখে নিয়েন। আর আজকে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা হচ্ছে কিভাবে গ্রুপে অ্যাড হব। আচ্ছা, আপনারা কি বলতে পারেন 1M মানে কি? মিলিয়ন মানে কত বলেন তো? 1,000,000 10,00,000 স্যার। 10 লক্ষ, 1 মিলিয়ন, আচ্ছা, গুড। 10 লক্ষ। 10 লাখ স্যার। হ্যাঁ, এটা 1,000,000 অনেকে 10,00,000 জানেন আর স্যার। অনেকে জানেন না। যারা জানেন না তারা একটু জেনে নিয়েন। হ্যাঁ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তারপরে 5 মিলিয়ন মানে 50 লাখ, কেমন লক্ষ। জি এখন স্যার। এটা হচ্ছে আমাদের ফেসবুকে বা মার্কেটিং এ বা ফ্রিল্যান্সিং এ এই জিনিসটা লাগবে। আর ফেসবুকে আমরা ট্রাফিক একটা শব্দ পাবেন। আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ট্রাফিক মানে কি বলেন? যানবাহন স্যার নাকি? ট্রাফিক বলবে আমাদের ফ্রিল্যান্সিং হ্যালো, হচ্ছে আসসালামু আগ্রহী ক্রেতা। আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। সাউন্ড কেন আসছে না? আপনার সাউন্ড তো আমরা শুনতে পাচ্ছি। আপনি এক কাজ করেন, আপনি নিজে যে সাউন্ড বক্স ব্যবহার করতেছেন এটা খুললা হেডফোন ব্যবহার করেন। আপনার সাউন্ড তো আমরা শুনতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন উনি হচ্ছে হেডফোন ব্যবহার করতেছেন, উনি সাউন্ড বক্স ব্যবহার করতেছেন, তাহলে উনি ওনার সাউন্ড আমরা শুনতেছি আর কি। আচ্ছা, এখন হলো ট্রাফিক হচ্ছে কি জানেন অনলাইনের ভাষায়? স্যার ভিজিটর, স্যার ভিজিটর। আচ্ছা, ভিজিটর। আবার এটা হইতে পারে কি ক্রেতা, আগ্রহী ক্রেতা। হ্যাঁ, ট্রাফিক। ঠিক আছে, মানে আমরা হচ্ছে যে টার্গেটেড ট্রাফিক, টার্গেটেড অডিয়েন্স কে দেখাইতে হবে। এখন আপনি বলতে পারেন যে ট্রাফিক তো ভিজিটর, ভালো কথা। এখন টার্গেটেড মানে কি বলেন? টার্গেটেড মানে যার ওই জিনিসটা লাগবে, তাই না? জি স্যার। এখন আমরা কিভাবে অনলাইনে বুঝবো বলেন তো? একটা মনে করেন যে আপনি ল্যাপটপ বিক্রি করবেন, আপনি হচ্ছে ল্যাপটপ বিক্রি করার একটা কোম্পানি, ঠিক আছে? অথবা আপনার একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে। আর বললো কি, আচ্ছা দয়া করে মাইক্রোফোনটা একটু বন্ধ করেন, আমি একটু বন্ধ করে দিই তাহলে সুবিধা হবে। আমার কথা একটু মন দিয়ে শুনবেন। মার্কেটিং পৃথিবীতে একটা লোকের চাকরির অভাব নাই, মানে একটা পদে, মানে যে পোস্টে চাকরির অভাব নাই সেটা হলো সেলসম্যান। মানে আপনি যদি সেল করতে পারেন, পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই আপনাকে নিবে না। যে ভালো সেল করতে পারে, আপনি শুধু অ্যামাজনকে মেসেজ দিবেন যে ভাই আমি কিন্তু ভালো সেল করতে পারি, তোমার প্রোডাক্ট আমি সেল করে দিব, তুমি আমাকে কত পার্সেন্ট দিবে। অ্যামাজন বলবে ঠিক আছে, আপনাকে 10%ও দিতে পারে, 20%ও দিতে পারে। কোনো প্রোডাক্টে 10% দিব, কোনো প্রোডাক্টে 20% দিব। আপনি যদি আলিবাবাকে বলেন, আলিবাবা আপনাকে রাখবে। আপনি যদি বাংলাদেশের দারাজরে বলেন, সেও আপনাকে রাখবে। আরএফএল রে বললে সেও আপনাকে চাকরি দিবে। পৃথিবীর সকল কোম্পানি আপনাকে জব দিবে আপনি যদি এভাবে বলেন। কারণ সেলসম্যানরা যারা সেল করতে পারে তাদের চাকরির অভাব হয় না, এবং তাদেরকে সব কোম্পানি কিন্তু ভালোভাবে, মানে ভালো ব্যবহার করে বলবে যে ভাই আপনি আমাদের কোম্পানিতে আসেন। কারণ তারা তো বেতন দিতে হচ্ছে না, আপনি সেল করে দিবেন, সেই সেলের বিনিময়ে আপনি কি একটা পার্সেন্টেজ নিয়ে যাবেন। তাদের প্রোডাক্ট সেল হবে, তারা তো আর স্যালারি দিবে না, আপনারও লাভ হচ্ছে। ঠিক আছে, তো পৃথিবীর এই জিনিসটা যারা করতে পারবেন তাদের জবের অভাব হবে না। আচ্ছা, আমার সাথে কি একমত কিনা দেখি সবাই যদি বলেন, কি বলেন?
জি স্যার জি স্যার জি জি স্যার জি স্যার, একমত স্যার। স্যার কথাগুলো খুব ভালো লাগছে স্যার। সঠিক কথা স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখন আমাদের তাহলে কি জানতে হবে আগে বলেন। আপনার চাকরির অভাব হবে না যদি আপনি আসলে অরিজিনালি সেল করতে পারেন। আপনি যদি এটা পারেন, বাংলাদেশে একটা কোম্পানি হোক, আপনার ভাইয়ের কোম্পানি হোক, বাপের কোম্পানি হোক, আপনাকে আদর দিয়ে বেশি বেতন দিয়ে রাখবেন। আর যদি কোম্পানির প্রোডাক্টে সেল না হয় বা আপনার কোনো অ্যাবিলিটি নাই সেল করার, আপনাকে বসে বসে বেতন দিবে, হয়তো এরপরে 1 বছর পর প্রমোশনও দিবে না, কিছু দিবে না, সারা জীবন একই পোস্টে আপনার থাকতে হবে। ঠিক আছে? এখন পৃথিবীর বললাম যে যতই বড় কোম্পানি হোক, তারা রেসপেক্ট করে এবং তারা সমীহ করে, তারা সম্মান দেয় এবং তারা সহজেই কাজে নেয় যারা সেল করতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, তাদের মূল উদ্দেশ্য থাকে কি সেল করা। এখন যেটা হচ্ছে যে সরকারি কোম্পানি, যেটা হলো কি মানে ত্রাণ কোম্পানি, সেগুলো বাদ দিয়ে, ঠিক আছে, পৃথিবীর এমন কোনো ব্যবসা আছে যে সেল করবে না বলেন প্রোডাক্ট? অথবা কেউ যদি আমরা মনে করেন যে কি সেল করি বলেন, আমরা হচ্ছে যে কোর্স সেল করি। কোর্স, যেমন আমরা এখন একটা ডিজিটাল ফেসবুক মার্কেটিং এর একটা কোর্স লঞ্চ করেছি, সেটা কিছুদিন মার্কেটিং করেছি। এটা আমাদের প্রায় 320 জন ভর্তি হয়ে গেছে, অলরেডি আমরা ভর্তি বন্ধ করে দিয়েছি। তো এরকম আমরা কোর্স সেল করি। এখন যারা সেল করতে পারবে, যারা সার্ভিস সেল করতে পারবে, প্রোডাক্ট সেল করতে পারবে, এই টেকনিক যারা শিখতে পারবেন, তারা পৃথিবীতে বড় বড় কোম্পানিতে জব করতে পারবেন। আমি আবার বলে দিলাম, ঠিক আছে? এই যে এফিলিয়েট মার্কেটিং বলেন, আমরা এফিলিয়েট মার্কেটিং করলাম না, কিন্তু আপনি সরাসরি বেতনের চাকরি পাবেন, মনে রাখবেন। ঠিক আছে, ফিক্স স্যালারিতে। তো সেটার জন্য আমরা সেলস করা শিখতে হবে। এখন আমি একটু টেকনিক শিখাই দিই। সরি। এখন আসেন, আমি যে বললাম আপনারা যে আপনারা যে আমরা যে কি করলাম, একটা সিমেন্ট কোম্পানি আপনাকে কি করলো, সিমেন্ট বিক্রি করার জন্য বললো যে ভাই তুমি আমাকে লিড কালেক্ট করে দাও, বা কিছু টার্গেটেড অডিয়েন্স কাছে তুমি মার্কেটিং করে দাও। আমার ফ্যাক্টরি আছে, সিমেন্টের ফ্যাক্টরি, এখন তুমি কিভাবে কালেক্ট করবা, তোমাকে আমি পার লিড, মানে পার লিড হচ্ছে পার আগ্রহী ক্রেতা, তুমি যদি আমাকে 500 আগ্রহী ক্রেতা কালেক্ট করে দিতে পারো, তাহলে তোমাকে আমি $100 দিব। ঠিক আছে? আচ্ছা, বড় বড় কোম্পানি একটা লিডের জন্য দেখা যাচ্ছে $1 দেয়। এটা হলো এক ধরনের মার্কেটিং। আর আরেক ধরনের মার্কেটিং হচ্ছে যে ফেসবুকে যেটা অর্গানিক মার্কেটিং করি আমরা, সেটা হলো আমরা 1000 5000 মানুষকে দেখাবো, সেখানে লিড, টার্গেটেড লিড নাও থাকতে পারে, তার সেটা দরকার নাও হতে পারে, তারপরও সেখান থেকে যারা দরকার হবে তারা হয়তো ক্লিক করতে পারে। আমরা এত মানুষ কোথায় পাবো একসাথে? এখন একটা কোম্পানি আপনাকে বললো যে ভাই, 2 ধরনের মার্কেটিং আছে ফেসবুক, আমি বলি। একটা কোম্পানি বললো আপনি আমাকে এই প্রোডাক্টটা মার্কেটিং করে দেন 1 মিলিয়ন মানুষের কাছে, ঠিক আছে, আপনাকে আমি $10 দিব। এখন আপনার তো 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ কই পাবেন, এটা চিন্তা করতে তো মাথা খারাপ হয়ে যাবে। এখন একটা সহজ হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রুপ গুলাতে যাব, যে গ্রুপ গুলাতে আমেরিকান মানুষরা আছে, সেই গ্রুপ গুলাতে দেখা যাচ্ছে একটা গ্রুপে 20,000 40,000 মানুষ আছে, মেম্বার আছে। তাহলে আমি যদি একটা গ্রুপে ফোর্স দিতে পারি, তাহলে 20,000 মানুষের দেখতে পারে, নাও দেখতে পারে, কিন্তু আমি তো বায়ারকে বলতে পারবো যে আমি দেখেন একটা এই 20,000 মানুষকে দেখিয়েছি। তো এইভাবে যদি আমি 50টা ফোর্স দিই 50টা গ্রুপে, তাহলে কিন্তু আমার 10 লাখ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে হবে, গ্রুপ গুলা কানেক্ট করতে হবে। ঠিক আছে, আমেরিকান গ্রুপ গুলো, যেহেতু আমাদের আমেরিকান মানুষ কাজ দিবে, তাহলে আমেরিকান গ্রুপ গুলো আমাদের কানেক্ট করা দরকার। এখন আমেরিকান গ্রুপের মধ্যে এখন বায়ার বলতে পারে ভাই আপনি নিউ ইয়র্ক এলাকায় মার্কেটিং করে দিবেন, নিউ ইয়র্ক গ্রুপ লাগবে, সেটা আলাদা জিনিস। আমরা আগে ওভারঅল মানে এভারেজে যত আমেরিকান গ্রুপ আছে সেটাতে জয়েন হবো, এরপরে
আমরা এক্সপার্ট হইলে তখন আবার সিলেক্টিভ গ্রুপে জয়েন হব। ঠিক আছে, কারণ লোকাল গ্রুপগুলোতে আপনার জয়েন হতে গেলে একটু সমস্যা আছে, ভেরিফাই করা ছাড়া অনেক সময় জয়েন দেয় না। ঠিক আছে, আবার জয়েন দিলেও আপনি ফোর্স দিতে পারবেন না, এরকম কিছু সমস্যা আছে। সেক্ষেত্রে আমরা আগে যেটা করতাম সেটা হলো আমরা আমেরিকান ইউএসএ নাম দিয়ে বিভিন্ন আইডি খুলতাম, যেন মানুষ বুঝতে পারে যে আমি ইউএস এর মানুষ। তখন সেই আইডি দিয়ে কিন্তু মার্কেটিং করতাম, ফোর্স দিতাম, গ্রুপগুলো আর তেমন কিছু বলতো না। এখন ফেসবুক নিজেই মার্কেটিং করে। যেমন আমরা এখন অর্গানিক মার্কেটিং শিখতেছি বা করব, আমরা খুবই কম করব অর্গানিক মার্কেটিং এখন যেটা শিখাচ্ছি, কিন্তু আমরা মূল মার্কেটিং করব ফেসবুকের সাথে চুক্তি করে। মানে ফেসবুক যেটা চায় আমরা সেটাই করব। ফেসবুক চায় যে ভাই তুমি আমাকে টাকা দাও, আমি বুস্ট করে দিব, তোমার যা দরকার আছে মানুষ দেখানোর আমি দেখাই দিব, তুমি শুধু আমাকে এই জিনিসটা সেট করে দাও, বলে দাও, আমি সেই অনুযায়ী মানুষকে এটা প্রচার করে দিব। এখন ওই সেটটা করতে হলে বুস্ট বা অ্যাড রান আমাদের সেটিং শিখবো আমরা পরের ক্লাসে, 2টা ক্লাস পরে। ঠিক আছে, অ্যাড রান। এখন আমরা অর্গানিকটা শিখি আগে, অর্গানিকটা লাগবে। সবসময় টাকা দিয়ে তো মার্কেটিং করা যাবে না, মাঝে মাঝে নিজের জন্য মার্কেটিং করব বা বাইরে কিছু ফ্রি মার্কেটিং করে দিব, সেটা হলো অর্গানিক মার্কেটিং এখন যেটা শিখতেছি। আচ্ছা, আমরা যে প্রথমে কথাই ছিলাম যে সিমেন্ট কোম্পানির মালিক আপনাকে কাজ দিল যে ভাই তুমি আমাকে 50টা এমন লোকের সন্ধান দাও যে লোকগুলা বাড়ি বানাচ্ছে, যাদের সিমেন্ট লাগবে, সিমেন্ট। এখন আপনি তো মাথা ঘুরাবে, সকাল থেকে রাত পর্যন্ত চুল খালি টানবেন, কিভাবে সম্ভব, আমি কই পাবো এত লোক, তাই না? বাংলাদেশের একটা কোম্পানি দিল আপনাকে কাজটা, হ্যাঁ, বা একজন ল্যাপটপ বিক্রি করা ব্যবসায়ী বা ল্যাপটপ যারা সেল করে দোকানদার বললো ভাই যারা ল্যাপটপ কিনার আগ্রহী বাংলাদেশের এরকম কিছু লোকের নাম্বার, ফেসবুক লিংক আমাকে কালেক্ট করে দেন। কারণ আপনি তো পড়ছেন বিপদে, এটা কেমনে সম্ভব, তাই না? আপনার তো 2-1 জন পরিচিত মানুষের সাথে হয়তো জানাশোনা মানুষ জানবেন যে তারা ল্যাপটপ কিনবে, তাদেরটা সংগ্রহ করে দিতে পারবেন। কিন্তু মানুষকে আগ্রহী কিভাবে সম্ভব এত মানুষের, 100-200 মানুষের লিড কালেক্ট করে দেওয়া? আচ্ছা, লিড হচ্ছে আগ্রহী ক্রেতা, লিড যেটাকে বলতেছি। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিই যে এটাও সহজ যদি একটু বুদ্ধি খাটাইতে পারেন। যেমন আপনি কি করলেন, আপনার তো একটা ল্যাপটপ আছে বা ল্যাপটপের ছবি তো ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, তাই না? এখন ল্যাপটপের একটা ছবি আর মডেল ডাউনলোড করে দিয়ে আপনি সুন্দর করে প্রয়োজন আপনার একটা ল্যাপটপ, নিজের ল্যাপটপের ছবি তুলে দিলেন, দিয়ে বললেন যে ভাই আমি এই ল্যাপটপটা বিক্রি করব, এটার মডেল এত, এটা আমি আমার ভাই পাঠাইছি বিদেশ থেকে। ঠিক আছে, এখন আমার আর একটা ল্যাপটপ আছে, এই জন্য এটা বিক্রি করতে চাচ্ছি, এটা আমি 2 মাস বা 5 মাস ইউজ করেছি, কেউ যদি কিনতে চান আমাকে মেসেজ দেন, ইনবক্স করেন। ঠিক আছে, এখন এটা প্রাইস হয়তো দিতেও পারেন নাও দিতে পারেন, দিতে হ্যাঁ এটা প্রাইস, আমি কিনেছি এত টাকা দিয়ে, এখন বিক্রি করবো এত টাকা। ঠিক আছে, যারা আগ্রহী আছেন আমাকে মেসেজ দেন। ঠিক আছে, এইভাবে লিখে দিলেন। এখন দেখবেন কমপক্ষে কিছুক্ষণ পরে দেখবেন যে কত মানুষ মেসেজ দিচ্ছে যে আপু এটার দাম কত, এটা এত টাকা দিবেন কিনা, ঠিক আছে, আপনার বাসা কোথায়, আপনার করতে কিভাবে ডেলিভারি দিবেন। ঠিক আছে, এই যে ওরা অনেক এটা মানে কতদিন ইউজ করেছেন, এটা সবকিছু ঠিক আছে কিনা, এই যে মেসেজ দিতে থাকবে আপনার ইনবক্সে কিন্তু মেসেজ। এখন আপনি যে পোস্টটা দিবেন সেই পোস্টটা কোথায় দিবেন? একটা হলো আপনার ফেসবুক আইডিতে দিলে তো আপনার পরিচিতরাই মেসেজ দিবে, কিন্তু অনেকে আছে আপনার অপরিচিত, তাদেরকে কি করবেন, বিভিন্ন গ্রুপ আছে, দেখবেন যে ল্যাপটপ বেচা কেনার গ্রুপ, সেখানে গিয়ে সুন্দর করে আপনার ছবি সহ ল্যাপটপের ছবি সহ দিয়ে আপনি ওখানে লেখাটা লিখে দিলেন। এখন ওই ল্যাপটপ বেচা কেনার গ্রুপে কিন্তু যারা ল্যাপটপ কিনে তারা ঢুকে, তারা তো ল্যাপটপ কেনার জন্যই সেখানে গ্রুপে অ্যাড হচ্ছে, বা অনেকের ল্যাপটপ নতুন একটা পুরানটা নষ্ট নষ্ট হয়ে গেছে বা নতুন কিনবে। এরকম মানুষজন কি করবে, ল্যাপটপ গ্রুপে প্রায় 20,000-50,000 মেম্বার আছে, দেখবেন যে ওখান থেকে 400-500 মানুষ আপনাকে ল্যাপটপ এটা নেওয়ার জন্য মেসেজ দিবে। আচ্ছা, এখন আসেন সিমেন্টের কথা বলি। ঠিক আছে, ল্যাপটপের কথা তো বুঝলাম, তো সেখান থেকে যারা মেসেজ দিবে তাদেরকে বলবেন যে তাদের কি ফেসবুক লিঙ্কটা আপনি পেয়ে গেলেন, যেহেতু মেসেজ দিচ্ছে সেই লিঙ্কটা কালেক্ট করে আপনি যারা ল্যাপটপ বিক্রি করবে আপনাকে যারা লিড কালেক্ট করতে দিচ্ছে তাদেরকে দিয়ে দিবেন। বা আপনি ওখানে মেসেজ দিয়ে বলবেন যে ভাই হ্যাঁ আমার ল্যাপটপ, আপনার নাম্বারটা দেন, আপনার নাম্বারে সরাসরি আমি যোগাযোগ করতেছি। হ্যাঁ, তখন হয়তো ওই কোম্পানিগুলো তাকে মেসেজ দিয়ে কি করবে, তাকে তাদের কোম্পানির ল্যাপটপ দেখাবে। এখন যে 100 জন আপনাকে মেসেজ দিল, কিন্তু সবাই ভাববে কি ওই ল্যাপটপটা আর আমাকে দিল না, এটা তো বিক্রি হয়ে গেছে, কারণ পাবে তো একজন।
100 জন তো আর পাবে না, তাই না? তো এই 90 জন বা 99 জন কি করবে? তারা তো ল্যাপটপ দরকার, তারা ল্যাপটপ কিনতে হবে। কারণ কোম্পানি যদি তাদের কাছে মার্কেটিং করে তখন কি হবে? তার মানে একদিন না একদিন তাদের মানে কাস্টমার গুলি কোম্পানির কাছ থেকে নিতেও পারে। এটা হলো ল্যাপটপের কথা। আরেকটা হলো সিমেন্ট কিভাবে বিক্রি করবেন। আমি দুইটা এক্সাম্পল দিলে আপনারা কিন্তু বুদ্ধি আপনাদের হয়ে যাবে যে আসলে ব্যবসা বা সেল কিভাবে করতে হয়। এখন আপনি কি করলেন, কোন রকম দেখা যাচ্ছে কি অনেকে রাস্তাঘাটে বস্তা বস্তা সিমেন্ট কি পড়ে আছে, বা আপনারা আসলে ওই যে কোম্পানি কাজ দিবে তাদেরই সিমেন্ট যেহেতু বিক্রি করে তাদের সিমেন্টের একটা ছবি তুললেন 40-50 বস্তার বা 100 বস্তার ছবি তুলে আপনি ফেসবুকে পোস্ট দিলেন যে ভাই আমি তো ব্যবসার জন্য 5000 বস্তা সিমেন্ট কিনছিলাম, সরি ব্যবসা না, আমি বিল্ডিং করার জন্য, এখন আমার কাজ শেষ, এই 50 বস্তা সিমেন্ট রয়ে গেছে, এখন কেউ যদি কিনতে চান আমি কম দামে দিয়ে দিব, যাদের দরকার তাদেরকে দিব, আমাকে ইনবক্স করে। দেখবেন যে বাড়িওয়ালারা আছে কাজ করতেছে তারা চিন্তা করে আরে আমি তো সিমেন্ট লাগতেছে, এখন 50 বস্তা তো ওর বেটার কাছে পড়ে আছে, সে তো কম দামে দিবে, তো তাকে একটু মেসেজ দেই, মেসেজ দিয়ে দেখি সিমেন্ট গুলো নেওয়া যায় কিনা, তাহলে তো আমার লাভ হবে। কি সবাই কি বুঝছেন ঘটনা? ফেসবুকে কোথায়? বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ বুঝেছি স্যার। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এখন এরকম পোস্ট দেখেন না মাঝে মাঝে ফেসবুকে, বলেন তো? জি স্যার। জি স্যার। জি স্যার, এখন আমরা তো ভাবি কি স্যার। ওটা বিক্রি করার জন্য দিচ্ছে, তাই না? এটা ভাবি না? জি স্যার। জি স্যার, এরকম পোস্ট অনেক পোস্ট সময় দেখা হয়ে যায় যাচ্ছে। স্যার। কিন্তু আসলে আমাদের জি কাছ স্যার। থেকে তারা লিড কালেক্ট করে, লিড, যে আসলে আমাদের এটা লাগবে কিনা, তারা আপনি মেসেজ দিলেন মানে কি তারা বুঝলো আপনি এটা লাগবে। কি বুদ্ধি কেমন? জি স্যার, অসাধারণ। স্যার ভালো। অনেক বুদ্ধি স্যার। অনেক হ্যাঁ? এর জন্য স্যার অনেক কম দামের জিনিস আমাদের সামনে আসে স্যার, এর জন্য অনেকে মেসেজ দেয়। হ্যাঁ। এখন বুঝেন যে এই যে আমি যে বুদ্ধিটা দিলাম একটু আগে, কিন্তু এই বুদ্ধিটা জানতেন আপনারা? বলেন, এই বুদ্ধিটা কি জানতেন? জি না স্যার, জানতাম না। স্যার। ভালো আইডিয়া দিচ্ছেন স্যার। তার মানে কি এই যে বিক্রি করার বিষয়ে আপনাদের সাথে আমার কত ডিফারেন্সটা বলেন? জি স্যার। অনেক স্যার, অনেক। এই জন্য আমাকে সবাই জবে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, বুঝতে পারছেন কেন জানেন? সবাই বুঝতে পারছেন কোম্পানিগুলো আমাকে নেওয়ার জন্য পাগল হয় কেন? বুঝতে পারছেন কিনা বলেন? জানেন স্যার এই জন্য। স্যার বুঝতেছি এতক্ষণে। মানে সেল করতে পারি আমি, সেল, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই জন্য আপনারা যদি সেল করা শিখতে পারেন জীবনে কোথাও ঠকবেন না, কোথাও মনে করেন যে চাকরির পিছনে দৌড়াইতে হবে না, আপনাকে মানুষ খুঁজে বেড়াবে, বলবে যে ভাই আমার কোম্পানিতে আপনি থাকেন, 1 মাস কাজ করেন, 2 মাস কাজ করেন, কত স্যালারি লাগবে বলেন? কি এখন কি টেকনিক শিখছেন কিছুটা হইলো? হ্যাঁ জি স্যার। এটা তো আমি এটা তো আমি সামান্য বললাম, এখন বাকিটা আপনারা অনেক বুদ্ধি দিয়ে খাটাতে হবে, এক এক সময় এক এক বুদ্ধি খরচ করতে হবে, ঠিক আছে? এখন আমরা এই যে প্রথম পার্টে বলছিলাম কি গ্রুপে জয়েন্ট হব, এখন রাব্বি আপনাদেরকে দেখাই দিবে কিভাবে গ্রুপে জয়েন্ট হবেন, গ্রুপের একটা শীট করবেন, ঠিক আছে? টোটাল ফেসবুক গ্রুপে, আমেরিকার গ্রুপে জয়েন্ট হওয়ার পর একটা শীট করতে হবে, শীট করবেন, আবার গ্রুপে জয়েন্ট মানে বলার সাথে সাথে আইডি গুলো থেকে জয়েন্ট হওয়া যাবে না, একটা আইডি থেকে 5টার বেশি গ্রুপে জয়েন হবেন না একদিনে, তো সেজন্য আমাদের হয়তো আরো ফেসবুক আইডি খুলতে হবে, তো সেটা খুলবেন কিভাবে সেটাও কিছু নিয়ম কানুন বলে দিবে। এরপরে গ্রুপে জয়েন হয়ে কিভাবে একটা গুগল শিটে আপনারা এই ফাইলটা করবেন, কারণ এই ফাইলটা আপনারা বায়ারকে দেখাইতে হবে যে আপনার গ্রুপের মেম্বার আছেন, আপনাকে তাহলে ফেসবুক মার্কেটিং এর কাজ দিবে। আপনি আছেন? জি স্যার। ওকে, তাহলে দেখাই দেন সুন্দর করে। জি ধন্যবাদ স্যার আপনাকে। সো আজকে স্যার যেটা বললো যে ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য কিভাবে জয়েন হবেন এবং জয়েন হওয়ার জন্য কি কি আসলে পদক্ষেপ নেওয়া দরকার আমাদেরকে, বা কি কি নিয়ম কানুন ফলো করা দরকার, কি কি রুলস মেনটেন করা দরকার, সেটা নিয়ে আমি আপনাদেরকে আই হোপ আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব।
সো আই হোপ প্রথমত আপনারা দয়া করে জানিয়ে দিবেন যে আমার মাইক্রোফোন আসলে ক্লিয়ার আছে কিনা। আই হোপ আমার মাইক্রোফোনটা ক্লিয়ার আছে। ওকে, সো আমি বর্তমানে আমার ফেসবুক মেইন যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাতে যাব, কিন্তু সেটার জন্য প্রথমত আগে আমাদেরকে স্ক্রিনটা শেয়ার করে নিতে হবে, ঠিক আছে? সো আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে নিয়েছি। সো রাইট নাও আপনারা সকলে কিন্তু আমার ফোনের স্ক্রিন বর্তমানে দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন। আচ্ছা, মেইন অ্যাপ্লিকেশনে কেন যাব, বাকিগুলোতে কেন যাব না বা কেন যাচ্ছি না এখন বর্তমানে? আমরা কি করব, আজকে আমাদের মূল উদ্দেশ্য কি, গ্রুপে জয়েন হব মার্কেটিং করার জন্য। এখন গ্রুপে যদি জয়েন হতে হয় বা গ্রুপে যদি আমরা জয়েন হতে চাই, তো আমাদেরকে কি একটা ফেসবুকের নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন বা প্রতি 24 ঘন্টায় একটা ফেসবুক আইডি দিয়ে, ভালোভাবে কথাটা শুনুন, একটা ফেসবুক আইডি দিয়ে আপনার কি টোটাল একটা ফেসবুক আইডি দিয়ে 5টা গ্রুপে জয়েন হতে পারবেন। কি একটা ফেসবুক আইডি দিয়ে 5টা, 5টার বেশি পারবো না, মনে রাখবেন, ঠিক আছে? 5 থেকে হাইয়েস্ট 7টা, ঠিক আছে? এর বেশি গেলে কি সমস্যা হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়তো বা ফেসবুক থেকে ব্যান করে দিতে পারে অথবা সাসপেন্ড করতে পারে, যে কোনো কিছু করতে পারে। এই কথাটা সকলে মনে রাখবেন দয়া করে। তো এখন আমাদের কি কি, আমরা যদি প্রতিদিন যদি মনে করি যে 20টা করে গ্রুপে জয়েন হব, তাহলে আমরা 7 দিনে পাচ্ছি কয়টা, 100, আপনার 40টা গ্রুপে জয়েন হতে। তো এখন আমি মনে করলাম যে আমি পার ডে 20টা করে গ্রুপে যদি জয়েন হতে চাই, তো আমার দরকার হবে 4টা আইডি, তাহলে 4 5 20, দ্যাটস মিন আমরা 20টা গ্রুপে জয়েন হতে পারবো যদি আমাদের কাছে কয়টা আইডি থাকে, 4টা ফেসবুক আইডি। সো এখন আমরা কি করব, আমরা আমাদের প্রথমত ফেসবুক যে মেইন অ্যাপ্লিকেশনটা আছে, এই 4টা আইডি বা 2টা আইডি, যদি মনে করেন যে না আপনি প্রতিদিন 10টা করে গ্রুপে জয়েন হবেন, সো আপনি 2টা আইডি খুলতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি তার থেকেও বেশি হবেন, 4টার, তাহলে আপনি 20টা করে গ্রুপে জয়েন হতে চাইলে 4টা আইডি খুলতে পারেন। আর যদি মনে করেন যে না আমি আরো বেশি গ্রুপে জয়েন হতে হবে প্রতিদিন 20 থেকে 30টা, তো আপনি আরো বেশি আইডি খুলে হতে পারেন, কিন্তু শর্ত একটাই যে একটা আইডি থেকে আপনি হাইয়েস্ট বা সর্বোচ্চ 5টার বেশি গ্রুপে জয়েন হতে পারবেন না একটা আইডি দিয়ে, মনে রাখবেন। সো আমরা যে সাপোজ এই যে 4টা আইডি খুলবো বা 2টা আইডি খুলবো, সো এগুলো এখন আমরা কিভাবে লগ ইন রাখবো আমাদের ফোন? কারণ আমরা কি বারবার খালি একটা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন 4টা আইডি লগ ইন রাখবো, লগ ইন করে জাস্ট খালি লগ আউট করবো আর লগ ইন করবো না। আমরা 4টা ফেসবুক আইডি 4টা আলাদা আলাদা ব্রাউজারে লগ ইন করবো, আলাদা ব্রাউজার বা অ্যাপ্লিকেশনের মধ্যে। যেমন আমরা কিন্তু ফেসবুক প্রথমত ইউজ করি বা মেইনলি যেখানে ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের ফেসবুক মেইন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা। সো প্রথমত আমি মনে করছি যে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন আমাদের ফার্স্ট চয়েস বা ফার্স্ট ওয়ে। অ্যান্ড দেন আমাদের কি ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন গেল, এরপরে আছে আমাদের, যদি আমি প্লে স্টোরে যাই গিয়ে অ্যাপ্লিকেশন গুলোকে আমরা সার্চ করে দেখাই, আই হোপ ইট উইল বি বেটার ফর আস। সো আমরা যদি ফেসবুকে গিয়ে আমি যদি সার্চ করি এফবি লাইট, সো ফেসবুক লাইট নামে কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ফেসবুক লাইটের মাধ্যমে আরেকটা ফেসবুক আইডি কে আমরা এখানে লগ ইন করতে পারি বা রাখতে পারি। অ্যান্ড এরপরে আমাদের তো কি অ্যাপ্লিকেশন গেল,
এখন কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশন নেই যেটা দিয়ে আমরা ফেসবুকটাকে লগ ইন করতে পারি। আচ্ছা, এরপর একটা জিনিস থাকতেছে, সেটা হচ্ছে আমাদের ব্রাউজার। যেমন আমাদের কি ব্রাউজার, আমাদের ক্রোম ব্রাউজার। ফার্স্ট অফ অল যদি আমি ধরি ক্রোম ব্রাউজার, সো ক্রোম ব্রাউজারে যদি আপনি চলে যান, দেখবেন ক্রোম ব্রাউজারে কিন্তু facebook.com একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং সেখানে আপনি আপনার একটা আইডি ম্যানেজ করতে পারেন, সেখানে লগ ইন করতে পারেন। লগ ইন করে সেখানে আপনি আপনার যেভাবে ঠিক ফেসবুক অ্যাপসে আমরা কাজ করি ঠিক সেম ওয়েতে আপনি যদি ইজিলি কাজ করতে পারেন। যেমন আমি এটাকে যদি ওপেন করি, দেখেন এখন আমি যদি ওপেন করে এখানে টাইপ করি facebook.com বা ফেসবুক লিখলে কিন্তু আমাকে ডাইরেক্টলি এখন ফেসবুকে নিয়ে যাচ্ছে। ঠিকই, এখানে আমরা চাইলে আমার একটা আইডি লগ ইন রাখতে পারবো বা লগ ইন করতে পারবো। সো আমাদের গেলো কি তিনটা ব্রাউজার বা তিনটা অ্যাপ্লিকেশন। অ্যান্ড দেন এরপরে আমাদের কি আরো অনেকগুলো ব্রাউজার আছে। আমরা যদি ব্রাউজারের ক্ষেত্রে ধরি, আমাদের এখন হাজার ব্রাউজার আছে, যেমন TIWA ব্রাউজার আছে, মজিলা ফায়ারফক্স আছে। সবকিছুতে জাস্ট একটাই নিয়ম যে আপনি ব্রাউজার ওপেন করবেন, সব ব্রাউজারের সেম নিয়ম। ব্রাউজারটা ওপেন করার পরে আপনি শুধুমাত্র সেখানে টাইপ করবেন facebook.com, অ্যান্ড দেন কি এটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি চাইলে সেখানে লগ ইন করতে পারেন। আচ্ছা, সো এখন আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? কোনো টিম লিডার আছেন, আলমগীর ভাই বা সামির ভাই? হ্যাঁ ভাই, ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা চারটা ফেসবুক আইডি সাপোজ খুলে ফেলেছি, চারটা ফেসবুক আইডি খুলে ফেলেছি বা রেডি করে রেখেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন এই যে চারটা ফেসবুক আইডি আছে, এই চারটা ফেসবুক আইডিকে কিভাবে কাজে লাগায় আমরা হচ্ছে এটা দিয়ে গ্রুপে জয়েন হতে পারি। মানে কি ফেসবুক আইডি গুলো হচ্ছে কি আমাদের এক একটা কি হাতিয়ার, হাতিয়ার হিসেবে কাজ করবে। আচ্ছা, সো এখন আমি চলে যাচ্ছি আমার ফেসবুক যে মেইন অ্যাপ্লিকেশনটি আছে প্রথমত সেটাতেই। এখন এটাতে আসার পরে আমরা যেটা করব এখন আমরা হচ্ছে থ্রি লাইন যে অ্যাপ্লিকেশন অপশনটা রয়েছে দেখেন আমাদের ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে, সেখানে ক্লিক করব। তো আমি সেখানে ক্লিক করা, এই যে দেখেন থ্রি লাইনে আমি ক্লিক করলাম। ওকে, দ্যাটস মিন মেনু অপশন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এখন চলে যাব গ্রুপস যে নামে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন গ্রুপস, এই গ্রুপস অপশনে ক্লিক করব গ্রুপ। সো আমি গ্রুপস অপশনে ক্লিক করলাম, অ্যান্ড দেন গ্রুপস অপশনে ক্লিক করার পরে আমরা হচ্ছে চলে যাব এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছি সার্চ অপশনটি রয়েছে দেখেন, সার্চ অপশন রয়েছে। তো আমি সার্চ অপশনে ক্লিক করে সার্চ করব। সার্চ করার পরে আমরা হচ্ছে টাইপ করব এখানে তো আমরা হচ্ছে এখন সার্চ করব USA বাই অ্যান্ড সেল গ্রুপ। USA বাই, সরি, USA বাই অ্যান্ড সেল গ্রুপস যে লেখাটা আছে আসলে, তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে
অনেকগুলো গ্রুপস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপস। এই যে 63K মেম্বার্স, 20K মেম্বার্স, 59K মেম্বার্স, দেন 39K মেম্বার্স, 1K মেম্বার্স। আচ্ছা, এখানে আরেকটা কথা, আপনারা অনেকে নতুন আছেন, তো সেই ক্ষেত্রে এখানে যে 85K, কে মিনস হচ্ছে আপনার হাজার। এখানে 85K আছে বা 85K আছে, যেহেতু তো এটা হচ্ছে 85,000, 85,000। ওকে, এটা আসলে 90%ই জানে, কিন্তু 10% আসলে জানবে না এই বিষয়টা। সো হয়তো বা 10% জানবে না, তো তার জন্য আমি সেই 10%কে বিশেষ করে জানানোর জন্য বিষয়টা বললাম। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা গ্রুপে জয়েন হওয়ার আগে দেখবো যে এই গ্রুপটা কি আমাদের কাজের নাকি ও কাজের, মানে কাজ, এটা গ্রুপ ছাড়া দিয়ে কোনো কাজই হবে না আমার। আগে সেটা আমাদেরকে একটু কি দেখতে হবে, এটা আদৌ আমাদের কি কাজের কিনা। যদি আমাদের কাজের না হয়, সো সেই গ্রুপে তো জয়েন হয়ে আমাদের কোনো লাভ নাই, জাস্ট সময় নষ্ট। সো এখানে একটা গ্রুপের ভিতরে যখন আপনি ক্লিক করবেন, দেখেন নামের উপর ক্লিক করবেন, এখানে জয়েন অপশনে ক্লিক করার দরকার নেই। আপনি প্রথমত নামের উপরে ক্লিক করবেন, নাম। সো নামের উপর আমি ক্লিক করছি, এন্ড দেন ক্লিক করার পরে এগেইন নামের উপরে ক্লিক করব, মানে আবার নামের উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এগেইন যখন আমি নামের উপর ক্লিক করেছি, ক্লিক করার পরে আমাদের সামনে চলে এসেছে কি সেই গ্রুপটা, এবং আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, যেটা অপশন আছে কি আমাদের রাইট সামথিং নামে। কি নামে আছে? রাইট সামথিং। তো আমরা হচ্ছে কি করবো, এই যে রাইট সামথিং যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন আমি যখন রাইট সামথিং অপশন ক্লিক করলাম, এখানে একটা লিখে চলে আসলো, দেখেন ক্রিয়েট আ পাবলিক পোস্ট। এটা কেন লিখে আসছে? এই লেখাটা আসছে কারণ আপনার হচ্ছে এখানে পাবলিক পোস্ট যদি আপনি মানে টাইপ করেন বা অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা পোস্ট করেন এই গ্রুপের মধ্যে, সেটা ইনস্ট্যান্টলি বা কোনো হচ্ছে আপনার মানে কোনো ধরনের কোনো বাধা ছাড়া বা কোনো ধরনের কোনো অ্যাডমিন অ্যাপ্রুভাল ছাড়া এটা অটোমেটিকলি এই গ্রুপে যতজন আছে সবার কাছে শেয়ার হয়ে যায় বা সবাই দেখতে পারে। কিন্তু আমি যদি এই গ্রুপ থেকে বের হয়ে অন্য একটা গ্রুপে যাই, দেখেন আমি যদি অন্য একটা গ্রুপের মধ্যে যাই, সাপোজ আমি এই গ্রুপটার মধ্যে যাচ্ছি, তো এখান থেকে আমি হচ্ছে কি করব, এখান থেকে আমি সেম ওয়েতে রাইট সামথিং এ ক্লিক করব। কিন্তু দেখেন এখানেও আমি রাইট সামথিং কি সেম অপশনে ক্লিক করছি, বাট একটা ডিফারেন্ট চলে আসতেছে আমাদের মধ্যে, বা একটা ডিফারেন্ট কি এখানে চলে আসছে, সেটা হচ্ছে সাবমিট আ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। এর মানে হচ্ছে কি, যদি আপনি কোনো একটা পোস্ট সাবমিট করেন, পোস্ট এখানে একটা শেয়ার করেন, সো এটা কিন্তু প্রথমত অ্যাডমিন অ্যাপ্রুভাল যাবে, বা গ্রুপের যে অ্যাডমিন আছে সে প্রথমত রিভিউ করবে, অ্যান্ড রিভিউ করার পরে তারপরে সে কি করবে, এই পোস্টটা বা আপনার এই পোস্ট যদি সে মানে তার মনে হয় যে অ্যাডমিন এর যদি মনে হয় যে না এটা বেটার বা এই পোস্ট হচ্ছে তার গ্রুপের জন্য চলবে, সো দেন সে এটাকে অ্যাপ্রুভ করে, আদারওয়াইজ সে কিন্তু এটাকে ডিক্লাইন করে দিবে। সো এই ক্ষেত্রে কি হবে, আপনার দেখা যায় একটা অ্যাডমিন অনলাইন মানে একটা বড় গ্রুপে তো অনেক ধরনের পোস্ট থাকে, সো একটা অ্যাডমিন যদি পোস্ট অ্যাপ্রুভ করেন, আমি মিনিমাম একটা সময় ধরি, সো সেটা হচ্ছে আপনার 1 to 12 আওয়ার্স, একটা মিনিমাম সময় আর কি। তো সেখানে আমাদের পোস্ট করে কোনো লাভ নেই, কারণ সেটা সে পোস্ট ডিক্লাইন হবে না, রিজেক্টেড হবে না কি অন্য কিছু হবে, আমরা সেটা জানি না। ঠিক আছে, তো এই ধরনের গ্রুপ যেখানে লেখা থাকবে কি রাইট সাবমিট এ ক্লিক করার পরে আপনি অপশন পাবেন হচ্ছে সাবমিট আ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। এই লেখাটা যে গ্রুপগুলোতে থাকবে সেই গ্রুপগুলোতে আপনি আর জয়েন হবেন না। আর যে গ্রুপগুলোতে জাস্ট ক্রিয়েট আ পাবলিক পোস্ট থাকবে, যেমন একটু আগে আমি যে গ্রুপে গেছি সেই গ্রুপে কিন্তু ক্রিয়েট আ পাবলিক পোস্ট অপশন আছে। এখানে আমি একটু আগে যে গ্রুপে গেছিলাম, আমি সেই গ্রুপে আবার গেলাম, গিয়ে রাইট সাবমিট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ক্লিক করার পরপরই কিন্তু আবার এখানে ক্রিয়েট আ পাবলিক পোস্ট যে অপশনটি আছে
সেটা চলে এসেছে। তো এখন কি হলো, এটা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গ্রুপটাতে আমরা জয়েন হব। তো ফার্স্ট অফ অল আমি গ্রুপে জয়েন হয়ে নিচ্ছি, জয়েন গ্রুপে ক্লিক করে। তো জয়েন গ্রুপে ক্লিক করে ফার্স্ট অফ অল আমি কিন্তু এই গ্রুপে জয়েন হইলাম। এখন কি আমি একটা গ্রুপে মাত্র জয়েন হয়েছি, তাই না? আমি একটা গ্রুপে মাত্র জয়েন হয়েছি। যদি আমি চাই সেক্ষেত্রে কিন্তু আরো গ্রুপে জয়েন হতে পারবো। কয়টা গ্রুপে একদিনে জয়েন হতে পারবো? আমি একটা হয়েছি, আর কয়টা গ্রুপে জয়েন হতে পারবো বলুন তো? এই আইডি দিয়ে চেক বক্স খোলা আছে, ওকে খোলা আছে, দেখি আপনাদের মধ্যে কে পারে। কারণ আমি বলে দিয়েছি যে আপনার প্রতিদিন কয়টা করে পোস্ট করতে পারবেন একটা আইডি দিয়ে, 4টা। Good. আমি হচ্ছে অলরেডি একটা পোস্ট করছি, আরো যদি আমি দেখি 4টা থেকে তার বেশি আর কি, হ্যাঁ 4টা বা তার একটু বেশি, যেমন 4টা বা 5টা গ্রুপে হাইয়েস্ট আরো জয়েন হতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি আমরা বেশি গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদেরকে কি করবো, ডাইরেক্টলি ফেসবুক থেকে সাসপেনশন লেটার দিয়ে দিবে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আচ্ছা, তো রাইট নাও বা এখন বর্তমানে যেটা করবো সেটা হচ্ছে, এখন আমরা কি গ্রুপের মধ্যে জয়েন হয়েছি তাই না? এখন এই গ্রুপটাকে আমরা একটা শিট ফাইলের মধ্যে সাজিয়ে রাখতে হবে। যদি সাজিয়ে না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা কি আপনার দেখা যায় মানে ফাইল আকারে থাকবে না। যদি ক্লায়েন্ট বলে কি আপনাকে কোনো কাজ করছেন কিনা, আপনি ক্লায়েন্টকেও কিন্তু ফাইল দেখাতে পারবেন না। তো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই এই যে ফাইলটা আছে বা এই যে আমাদের একটা গ্রুপে জয়েন হওয়ার একটা ফরম্যাট অনুযায়ী একটা শিট বা একটা ফাইল তৈরি হবে, সেই ফাইলটা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমি এখান থেকে একটা কাজ করব। প্রথমত আমি চলে যাব আমার ড্রাইভে। তো প্রথমত আমি আমার গুগল ড্রাইভে যাচ্ছি এবং গুগল ড্রাইভের যে প্লাস আইকনটা থাকে বা নিউ যে অপশনটা থাকে, সেই প্লাস আইকনে ক্লিক করে আমি একটা কি করব, ব্ল্যাঙ্ক ডক ফাইল নিব। সরি, ব্ল্যাঙ্ক একটা শিট ফাইল নিব আমরা, ঠিক আছে, ডক ফাইল না। ওকে, সো আমরা এখান থেকে যাব হচ্ছে গুগল শিট। আমি গুগল শিটে ক্লিক করলাম। তো গুগল শিটে ক্লিক করার পরে এখন আমরা ওয়েট করব। দেখেন আমাদের একটা কিন্তু গুগল শিট ওপেন হয়ে গিয়েছে। এখন লোডিং নিচ্ছে, যদিও একটু ওয়েট করবো আমরা। সো দেখেন আমাদের লোডিং কি কমপ্লিটেড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এর ঘরটা আছে না, এই এর ঘরে ক্লিক করবো। আচ্ছা ওয়েট, ফোনটা আমি একটু হ্যাং করতেছি, আমরা একটু ওয়েট করবো, হ্যাংটা কমপ্লিট হয়ে যাবে। সো এখন হচ্ছে ওয়েট দিই। ওকে, সো আমাদের হচ্ছে যে কি একটা বেটার পজিশন চলে এসেছে। তো এখন আমরা কি করব, একটা শিট ফাইল নিয়েছি, আমরা আমরা কি নিয়েছি, একটা শিট ফাইল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে শিট ফাইলটা আছে, এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা এখন হচ্ছে সুন্দর করে সাজাবো। কিসের জন্য, এই যে ফেসবুক মার্কেটিং আছে না, ফেসবুক মার্কেটিং করার জন্য গ্রুপে জয়েন হওয়ার যে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে এখন আমরা কোথায় তৈরি করব। সেটাকে তৈরি করার জন্য প্রথমত লাগবে আমাদের, এখানে 1 নম্বরে আসবে হচ্ছে ফার্স্ট রোতে আর কি আপনার গ্রুপ নেম।
গ্রুপ নেম দিই, বা গ্রুপ নেমের জায়গায় আমরা যদি চাইতাম তাহলে কান্ট্রি দিতে পারতাম, কান্ট্রি দিলাম না। So, এখন শীট ফাইল কেন কাজ করবে, এখন আমরা দেখবো কি গ্রুপ নেম দিয়েছি, এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার। তো আমি এখান থেকে গ্রুপ মেম্বারটা টাইপ করবো। এক মিনিট, আমার ফোন হচ্ছে শুরু করতেছ, ঠিক আছে। So, আমি হচ্ছে গ্রুপ member, okay, and then আমি দিব হচ্ছে গ্রুপ লিঙ্ক। সো আমি গ্রুপ লিঙ্কটাকে টাইপ করব, গ্রুপ লিঙ্ক দিয়ে দিলাম, ওকে। সো লিঙ্ক, এখন হচ্ছে আমি দিলাম হচ্ছে অ্যান্টার। আরেকটা জিনিস আমরা দিতে পারি সেটা হচ্ছে ফেসবুক আইডি নেম অথবা ডেট, এটা হচ্ছে প্রথমে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে প্র্যাকটিস করতে। তো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে আমরা একটু আগে যে গ্রুপে দিয়ে দিয়েছি বা একটু আগে গ্রুপে আমরা মানে কোথায় জয়েন হয়েছিল, গ্রুপে জয়েন আছি। সো এখন সেই গ্রুপে কিন্তু অলরেডি একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের একটা তৈরি করবেন, ঠিক আছে। সো প্রথমত আমি চলে যাবো হচ্ছে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে, যেখানে আমার গ্রুপটা ছিল। সো আমি গ্রুপের মধ্যে কিন্তু চলে এসেছি, আসার পরে এখন আমি কিন্তু কি করবো, লিঙ্কটাকে কালেক্ট করে রাখবো, বা লিঙ্কটা কিভাবে কালেক্ট করতে সেটা বলবো। সো এটার জন্য প্রথমত আমাদেরকে দেখুন উপরে একটা শেয়ার আইকন আছে, বুঝছেন, শেয়ার। তো উপরে শেয়ার আইকনে ক্লিক করেন, and then আমরা যদি শেয়ার আইকন ক্লিক করে দেন আমরা কি কপি অপশন পেয়ে যাই, কপি লিঙ্ক, কপি পিনবোর্ড, কপি পেয়ে যাই। সো আমরা লিঙ্কটাকে কপি করে নিয়েছি। এখন আমরা কি করবো, এই লিঙ্কটাকে আমাদের এই ডক ফাইলটার মধ্যে ছেড়ে দিব, বা এটাকে মধ্যে পেস্ট করে দিব। ওকে, গ্রুপ লিংকের নিচে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমার একটু হ্যাং করতেছে বারবার, আমি এটা ক্লোজ করে ফাইলটাকে এগেইন ওপেন করি। ওকে, তো প্রয়োজনে আমি একটা নতুন শিট ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, শিট ফাইলটা ওপেন করার জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, সো হচ্ছে তেমন ভয়েসটা ক্লিয়ার আছে নাকি ভয়েসটা ডাউন বা লো, কোনটা? ক্লিয়ার আছে তো রাব্বি ভাই, আপনার ভয়েস ক্লিয়ার আছে। ভয়েসটা কথা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, সো ভয়েসটাতে কোনো একটা প্রবলেম হতে পারে। আই হোপ এখন ঠিক আছে বা ক্লিয়ার করে নিয়েছি। হ্যাং করতেছে কেন? মিস্টার আজান আজান খান, আপনার সমস্যা চলে যান, আপনার প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। আচ্ছা, সো এখন আমি হচ্ছে
ফার্স্ট অফ অল সেম ওয়েতে আমি লিখছি গ্রুপ নেম টাইপ করতেছি, যদিও আমার এটা একটু কেন জানি না আজকে হ্যাং করতেছে। এরপর দিব হচ্ছে আমি গ্রুপ মেম্বার বা হচ্ছে বাকি ডিটেলস গুলো। এরপরে দিব হচ্ছে আমি গ্রুপ মেম্বার। এরপরে দিব হচ্ছে আমি গ্রুপ লিংক। গ্রুপ লিংক দেওয়ার পরে আমি এটাকে কেটে টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি যে লিঙ্কটাকে কপি করছিলাম, আর সেই লিঙ্কটাকে আমি কি করব, এই গ্রুপ লিংক লেখাটার নিচে যে রোটা আছে সেটাতে আমি পেস্ট করে দিব। লক্ষ্য করুন এখানে আমি কি করব, পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিই, তো আমারটা আমি কপি হয় নাই, তো আমি এগেইন যাচ্ছি আমার সেই ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে বা ফেসবুক যে ওয়েব আপনার অ্যাপসটা আছে সেটার মধ্যে যাওয়ার পরে বা সেই গ্রুপের মধ্যে যাওয়ার পরে আমি এখানে সার্চ অপশনে যাব বা সরি শেয়ার আইকনে যাব। উপরে যে একটা শেয়ার আইকন আছে লক্ষ্য করুন, উপরে একটা শেয়ার আইকন আছে, সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের যেতে হবে কপি লিঙ্ক বা কপি টু ক্লিপবোর্ড, এই ধরনের অপশন পেয়ে যাব। অ্যান্ড দেন আমরা বেশ খুব ইজি কপি করে নিলাম। কপি করার পরে এখন আমরা কি করবো, এই গ্রুপ লিংকের নিচে যে অপশনটা আছে এখানে এসে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে টিক মার্ক দিয়ে দিলাম। সো রাইট নাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গ্রুপ লিংকটা বড় হয়ে গিয়েছে, যার কারণে কি হচ্ছে, এটা বর্ডার ক্রস করে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন তো আমাদেরকে করা দরকার হচ্ছে এটা যে বর্ডারটা আছে এটাকে ইনক্রিজ করা। গ্রুপ লিংকের বর্ডার যেটা আছে সেটাকে যদি ইনক্রিজ করতে চাই, সেটা ইনক্রিজ করার ওয়ে হচ্ছে আপনি প্রথমত এই যে সি যে ঘরটা আছে না, সেই সি ঘরে ক্লিক করবেন। আমাদের কিন্তু গ্রুপ লিংকটা সি ঘরে, সো সি ঘরে ক্লিক করার পরে দেখেন সি লেখাটার ডান পাশে, মানে সি যে বাটনটা আছে বা সি যে লেখাটা আছে এটা ডান পাশে আমাদের কিন্তু একটা ডট ডট আইকন আছে বা দুইটা অ্যারো চিহ্ন আছে। সো আমি এখানে ক্লিক করে বা এটা টেনে ধরে এটাকে ইনক্রিজ করতে পারবো। দেখেন আমি যদি টেনে ধরে ছেড়ে দিই এটা ইনক্রিজ হয়ে যাবে। ওকে, সো আরেকটু বড় করতে হবে আমাদেরকে ফুল লিঙ্কটাকে কভার করার জন্য। অ্যান্ড দেন দেখতে পাচ্ছি ফুল লিঙ্ক কভার বা সম্পূর্ণ লিঙ্কটা কভার হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আমরা কি করব, গ্রুপের যে নেম আছে সেই নেমটাকে এখানে নিয়ে আসবো বা এখানে আমরা টাইপ করব। সো আমাদের গ্রুপের নেম হচ্ছে ইউএসএ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বাই এন্ড সেল অনলাইন গ্রুপ। ইউএসএ অ্যান্ড ইউএসএ অ্যান্ড ইউএসএ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ইউএসএ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বাই এন্ড সেল অনলাইন গ্রুপ। আপনি যদি সম্পূর্ণ নামটা নাও দিতে পারেন, যদি as you wish মনে করেন যে না এতটুকুই দেওয়া দরকার, বাট আমি টেস্টিং হিসেবে নাম এতটুকু লিখলাম, লিখে টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখানেও কিন্তু সেম হচ্ছে, আমাদের এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এখানে। সো বড় লেখা কিভাবে সরি বড় লেখা কিভাবে ছোট করে দিব এবং সেটার ভিতরে যে ঘরটা আছে সেটা কিভাবে বড় করব, দেখেন আপনার এই যে এর পাশে যে একটা অ্যারো আসলো সেম অ্যারো ধরে আমরা কি করব, এটাকে স্লাইড করব। তো স্লাইড করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু এটা আপডেট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আমাদের, সামথিং একটা ওয়েট করার পরেই এটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে বা এরপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে আমাদের
কি? এটা হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার। সো আমাদের গ্রুপ মেম্বার কতজন? গ্রুপ মেম্বার হচ্ছে আমাদের 85K। সো আমরা কি করব? আমাদের ফাইলে যাব এন্ড খুব ইজিলি 85K মেম্বার টাইপ করব। গ্রুপ মেম্বার হবে হচ্ছে আপনার 85K। সো আমি হচ্ছে গ্রুপ মেম্বারের রোতে যাব ফার্স্ট অফ অল। অথচ আমি টাইপ করতেছি এখানে 85 এন্ড দেন টিক মার্ক দিয়ে দিলাম। So এখন দেখতে পাচ্ছি কি আমাদের ইউএসএ বাই এন্ড সেল বা ইউএসএ বাই এন্ড সেলের যে গ্রুপগুলো আছে সেগুলো ডাটা কালেক্ট করার লিস্টিক সেম ওয়েতে আপনারা কি করবেন, ইউএসএ বাইকে বাই ইউএসএ বাই এন্ড সেলের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থেকে আপনারা এই সেম টেকনিক ব্যবহার করে বা সেম ওয়ে ব্যবহার করে আপনারা গ্রুপ কালেক্ট করবেন। বা গ্রুপ প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন হবেন একটা আইডি থেকে। যদি 2টা আইডি থেকে থাকে তাহলে 10টা। তো এখন কি আমরা দেখলাম ইউএসএ বাই এন্ড সেল। আরেকটা গ্রুপে জয়েন হতে হবে আমাদের, সেটা হচ্ছে কি ইউটিউব প্রমোশন। সো ইউটিউব প্রমোশন গ্রুপে জয়েন হওয়ার জন্য ঠিক সেম সিস্টেম। আপনি হচ্ছে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে যাবেন। ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে গিয়ে ফেসবুকের যে সার্চ অপশনটা আছে এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ করবেন হচ্ছে আচ্ছা ইউটিউব। ইউটিউব দিয়ে সার্চ করে যদি আমরা ইউটিউব ভিডিও, আমরা সার্চ করবো হচ্ছে ইউটিউব চ্যানেল প্রমোশন। ঠিক আছে, ইউটিউব চ্যানেল প্রমোশন। ওকে, ইউটিউব চ্যানেল প্রমোশন দিয়ে আমরা সার্চ করেছি। সার্চ করার পরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেকগুলো গ্রুপে বা কিছু কিছু গ্রুপে অলরেডি জয়েন হওয়া আছে বা জয়েন অলরেডি হয়ে গিয়েছে। তো তার জন্য আমার কি এখানে অলরেডি ভিজিট লিখে চলে আসছে দেখেন। আর যে গ্রুপগুলোতে এখন পর্যন্ত জয়েন হয়নি সেগুলোতে লেখা আছে আপনার ঠিক সেই ওয়েতে লেখা আছে কি জয়েন। সো ঠিক সেম ওয়াচ করবো আমরাও, যে শুধুমাত্র আমরা কি একটা ফেসবুক গ্রুপের মানে বাইরে থেকে দেখে জাস্ট আমরা এটাকে জয়েন হবো এটা না। আপনি আগে প্রথমত কি একটা গ্রুপের ভিতরে যাবেন, ভিতরে গিয়ে রাইট সামথিং অপশনে ক্লিক করবেন। রাইট অফ সামথিং অপশন থেকে যদি মনে হয় যে না এটা বেটার, সেটা দিলে আপনার জন্য ঠিক আছে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সেটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বাট আপনার হচ্ছে কি এই যে আপনার কি এখানে আপনার একটা চ্যানেল, আমি যদি একটা গ্রুপের ভিতরে ঢুকি, ঢোকার পরে রাইট সামথিং অপশনে ক্লিক করি অ্যান্ড দেন আমি এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট আ পাবলিক পোস্ট অপশনটি। আর আমি যদি না ঢুকতাম তাহলে তো আমি আর দেখতে পেতাম না, পাইতাম পাইতাম না। তো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে যদি এই ইউটিউব ভিডিও এসইও, সরি আপনার ইউটিউব চ্যানেল প্রমোশনের কিন্তু কি হবে বা ইউটিউব প্রমোশন গ্রুপগুলোতে জয়েন হওয়ার কিন্তু একটা ফাইল তৈরি করতে হবে। এই ফাইলটা তৈরি হবে আলাদা একটা শিট ফাইল। যে শিট ফাইলে লেখা থাকবে যে ইউটিউব প্রমোশন গ্রুপ জয়েনিং ফাইল, সেটা আলাদা ফাইল থাকবে। এবং ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ জয়েনিং ফাইল, এই দুইটা ফাইল আলাদা আলাদা করে কাল আপনাদের হচ্ছে মানে গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে, ইউটিউবের যে গ্রুপে গুলোতে জয়েন হবেন সেগুলোর লিস্ট বা সেগুলোর ডিটেলস আপনি অন্য আপনার হচ্ছে এতে রাখবেন, আইডি রাখবেন বা অন্য একটা আপনি ফ্রম সরি অন্য একটা শিট ফাইলে রাখবেন। আর যদি হচ্ছে ইউএসএ বাই এন্ড সেল গ্রুপে জয়েন হন ঠিক সেটা অন্য জায়গায় রাখবেন। যেমন এই গ্রুপটাতে যদি আপনার কি পোস্ট করা যায়, সো এই ক্ষেত্রে আপনি জয়েন হবেন। জয়েন হয়ে দেন আপনি করবেন এটা লিঙ্কটা কপি করে ডাইরেক্টলি, সরি লিঙ্কটা যদি কপি করি, লিঙ্কটা কপি করে ডাইরেক্টলি চলে যাব আমরা হচ্ছে আমাদের সেই শিট ফাইলের মধ্যে। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। প্রয়োজনে আমরা একটা নতুন শিট ফাইল নিয়ে নিই তাহলে বেটার হবে। তো এখানে আমি যদি হচ্ছে
ঠিক সেম ওয়েতে কি হবে, প্রথমত জাস্ট খালি সেম ওয়েতে লিখবেন যে প্রথমত গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, গ্রুপ লিঙ্ক, এন্ড দেন হচ্ছে আপনি ডেট চাইলে ডেট প্রথমে দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। সো আই হোপ আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য আপনি একটা গ্রুপের মধ্যে জয়েন হবেন, ঠিক আছে? সো জয়েন হয়ে গেলে কিন্তু আপনার কাছে এটা কি হবে, ইজি হবে। আচ্ছা, সো কি আমরা একটা কি এখন আমরা একটু আগে যেটা ইউএসএ বাই এন্ড সেলের একটা কি তৈরি করলাম, ফাইল তৈরি করলাম, ঠিক সেম ওয়েতে আই হোপ যে আমাদের এই যে অপশনটা আছে এটা দিয়ে করতে কোনো সমস্যা হবে না। ইউটিউব চ্যানেল প্রমোশন গ্রুপের এটা আপনার আলাদা আলাদা তৈরি করবেন ফাইলে, দুইটা আলাদা ফাইল। এবং আমি যেটা বললাম যেটা মোস্ট আসলে দরকার বা মূল যেটা দরকার আপনার, সেটা হচ্ছে যে একটা ফেসবুক আইডি দিয়ে 5টা বেশি গ্রুপে জয়েন হলে কিন্তু আপনার এটা সাসপেন্ডেড হয়ে যেতে পারে। এখন আপনি বললেন কি একটা গ্রুপে জয়েন হলেন, জয়েন হওয়ার পরে কি আবার বের হয়ে গেল, সেক্ষেত্রে কি যে আপনি বললেন যে না আমি যেহেতু বের হয়ে গেছি এটা গ্রুপটা কাউন্ট হবে না, না সেটাও কাউন্ট হবে বা সেটাও সেদিনের টাইমে ধরা হবে। তো সেটা সহ আপনি আরো বাকি 4টা করতে পারবেন। সো আপনি বলবো সাজেস্ট করবো সকলকে যে 5টার বেশি করার দরকার নেই, 5টার বেশি করলে আপনার অ্যাকাউন্টে দেখা যায় যে কোনো সময় আপনার ফেসবুক সাসপেন্ড করে দিতে পারে, এই ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদেরই হবে। সো থ্যাংক ইউ সকলকে, আশা করছি আপনাদের যে ফেসবুক মার্কেটিং করার জন্য গ্রুপে কিভাবে জয়েন হতে হয়, গ্রুপে জয়েন হওয়ার জন্য ডিটেলস যেটা আছে সেটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বা সেটা আপনারা আই হোপ ক্লিয়ার হয়েছেন। আই হোপ এর পরিবর্তে মানে আগামীকালকে আপনারা হচ্ছে ঠিক সেম ওয়েতে দুইটা ফাইল তৈরি করতে পারবেন, একটা হচ্ছে ইউটিউব প্রমোশনের আর একটা হচ্ছে ইউএসএ বাই এন্ড সেল। সো সকলকে অসংখ্য ধন্যবাদ।